আল্লাহ রাসূল বলেন, আমি যদি কাউকে অনুমতি দিতাম কারো পায়ে সেজদা করার, তাহলে স্ত্রীদেরকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। এই অনুমতিটা দেয় না, মানুষ মানুষের জন্য সেজদা করতে পারে না। এই কপালটা একমাত্র কার জন্য? নাকি কোনো মাজারের জন্য? অনেক ভণ্ড পীর আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লিবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই, আছে মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, নাচানাচি, হালাফালি, লাফালাফি, গানের মজলিস দিলে হাজার হাজার মানুষ হয়, মাহফিলে মানুষ আসতে চায় না। মনে রাখবেন, গান শুনলে, গানের মজলিসে বসা মুনাফিকি, গান শুনে নাচানাচি করা, ফালাফালি করা, ঈমান হারা হওয়ার সম্ভাবনা। বউ থাকলে বউ তালাক হওয়ার সম্ভাবনা। নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত ভণ্ডদের কাছে যাবেন না। আজকের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা এগুলো খাওয়ার কারণে। কথা বলেন, এগুলো এখন সহজে পাওয়া যায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন। আরো যারা বলেন আমিন। আমি স্ত্রীদেরকে বলবো, আমার মা বোনদেরকে বলবো, স্ত্রীরা স্বামীর খেদমত করবি। স্বামীর কি করবি? খেদমত করবি, খেদমত করবি। স্ত্রী স্বামীর পক্ষ থেকে তার ইজ্জত আব্রুর একটা হেফাজত। স্বামী চলে গেছে বিদেশে, ওই এদিকে বেপরদাগিরি বেহায়াপনা চলে, আরেকজনের সাথে মোবাইলে কথা বলে। আছে না এরকম? বাবা এগুলো করা যাবে? আবার এমন আছে শ্বশুর শাশুড়ির খেদমত করে না, আছে না নাই? আর বিদেশে যারা থাকে এরা অনেক সময় মা বাবারে বিশ্বাস করে না। স্বামী তো মা বাবারে বিশ্বাস করার কথা, অথচ স্ত্রীকে বিশ্বাস করে। আর স্ত্রী বিশ্বাসঘাতকতা করে, তার নামে ব্যাংক অ্যাকাউন্ট দেয়, তার নামে টাকা পাঠায়। এই টাকা সে সব দেয়, শ্বশুর শাশুড়িকে দেয় না, নিজের মা বাবারে পাঠায় দেয়। এই টাকা দিয়ে অন্য কিছু করে। আসলে স্বামী এসে দেখে 5 বছর পর 6 বছরে যত টাকা দিছে নিজের মা বাবারে দেয় নাই, দিছে সেই বাপের বাড়িতে। নিজের মা বাবারে বলে আব্বু আম্মু, আর শ্বশুর শাশুড়িরে বুড়া বুড়ি বলে তাদেরকে গালিগুলাজ করে, তাদের সাথে খারাপ ব্যবহার করে। অথচ আপনার সন্তান এত কষ্ট করে লালন পালন করে বিদেশে পাঠাইছেন, কলিজার টুকরা সন্তানটা, আহারে এই সন্তানের কামাই খেতে পারে না অনেক মা বাবা। পাঠাইলো বিদেশে, চাকরি হইতে হইতে 2-3 বছর হইতে হইতে দেখবেন মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এসে শুধু চোখের পানি ছেড়ে কান্না করা ছাড়া আর কিছুই থাকে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আর স্বামী যারা আছেন, ঠুনকো কথায় তালাক দিবেন না। স্ত্রীকে মহব্বত করবেন, স্ত্রীকে আদর করবেন, তাদেরকে মারবেন না। অনেক আছে পাষাণ স্বামী, একটু কথায় কথায় তাদেরকে মারপিট করে। যৌতুক নেয়, যৌতুক খাওয়া হারাম। বলেন যৌতুক নেওয়া কি? সব পায়খানা যেমন হারাম, যৌতুক নেওয়া তেমন হারাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি কিন্তু বাতিলের কাছে মাথা নত করেন নাই, এজিদের কাছে মাথা নত করছে। শির দেখা না হি দেখা আমামা, আশুরার শিক্ষা, কারবালার শিক্ষা। আমরা কখনো জালেমের কাছে মাথা নত করবো না, বাতিলের কাছে মাথা নত করবো না। আমরা হক এবং হক্কানিয়াতের উপর টিকে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন। আর একটু জিকির করেন লা ইলাহা, মহব্বতে মাশাআল্লাহ, লা ইলাহা, মারহাবা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিল করলে আরেকটা লাভ খালি আমাদের না, মুর্দাগানদেরও লাভ আছে। সুবহানাল্লাহ বলেন। এ বাবা, এই এলাকায় গোরস্থান আছে না নাই? পাশেই গোরস্থান, আলহামদুলিল্লাহ বলেন। ওই গোরস্থানের মানুষগুলো যে কত অসহায়, আপনাদের দিকে চেয়ে আছে। এটা কেমন অসহায়, আল্লাহর নবী একটা উদাহরণ দিয়েছে। বলবো উদাহরণটা? বাইহাকি শরীফের হাদিস। রাসূলুল্লাহ বলেন, আচ্ছা বলো তো, যদি তোমাদের এলাকায় নদীতে একটা লঞ্চ ডুবে যায়, লঞ্চ আছে না, নৌকা আছে না, ট্রলার আছে না, লঞ্চ ট্রলার, একটা নৌকা যদি ডুবে যায়, তাহলে এই ট্রলারের যাত্রীরা ট্রলারটা ডুবে গেলে নিজের জীবনটা বাঁচানোর জন্য খালি বলে কি, হাওমাও করে কাঁদে আর বলে বাঁচাও বাঁচাও বাঁচাও।
আমাদেরকে একটু বাঁচাও, চেয়ে থাকে না? বলেন, বলে কি বলে না? হাত উঠায় আর বলে আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। আল্লাহ নবী বলেন তার চেয়ে কোটি কোটি গুণে চিৎকার করে করে কবরস্থান থেকে আপনার বাবা, আপনার মা, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে হাওমাও করে কাঁদতেছে আর বলতেছে, এ আমার বড় ছেলে, আমার ছোট ছেলে, আমার মেজো ছেলে, আমার প্রাণের স্বামী, আমার প্রাণের আব্বা, আমার প্রাণের মা, কেন কবরে রেখে গেলা? কবরে যে রেখে গেলা আর খবর নিলে না? একটু বাঁচাও, 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 একটু দোয়া করো, একটু ইসালে সওয়াব করো, সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস পড়ো, দরুদ শরীফ পড়ো, দোয়া করো। তোমাদের দোয়ার দিকে আমরা চেয়ে আছি। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, আপনারা বলেন লঞ্চের যাত্রীরা, ট্রলারের যাত্রীরা, নৌকার যাত্রীরা ওই কঠিন মুহূর্তে নদীর মাঝখানে যদি একটা কলার ভেলাও পায়, একটা কাঠ পায়, ওইটার উপর ভর করে ওই বিপদের সময় লোকটা খুশি হবে না? বলেন না, একটু জোরে বলেন। খুশি, খুশি। আল্লাহ রাসূল বলেন ওরা যা না খুশি হবে তার চেয়ে কোটি কোটি গুণে তোমার মা বাবা, আত্মীয় স্বজন যারা কবর জগতে, তারা বেশি খুশি হবে তুমি যদি তাদের জন্য সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 10 বার, 11 বার দরুদ শরীফটা পড়ে খালি যদি একটু দোয়া করে দিতে পারো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই বলে যদি দোয়া করো, এরা এই দোয়া পেয়ে কোটি কোটি গুণে খুশি হয়ে যায়। তাহলে আপনারা বলেন এই মাহফিল করলে লাভ না ক্ষতি? অনেক মুরব্বী বলে বুঝে না তো, অনেক যুবকরা বলে দূর এই সমস্ত মাহফিল করে বা লাভ কি, এত টাকা পয়সা খরচ করার দরকার কি, এতে কি হবে, কি যে লাভ হবে এটা দুনিয়ায় বোঝা যাবে না, এটা বোঝা যাবে আখিরাতে। এবং বুঝতেছেন তারা যারা কবর জগতে আছেন। আর একটা হাদিস বলবো, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বলেন ইন্না উম্মতি উম্মাতুম মারহুমা, আমার উম্মত হলো রহমত প্রাপ্ত মরহুম উম্মত। বলেন কি উম্মত? মরহুম। দেখেন একটা মানুষ মারা গেলে আমরা কি বলি তারে? মরহুম। অমুকে অমুকে মারা গেছে, মরহুম হয়ে গেছে। কি হয়ে গেছে? মরহুম উম্মত। সাহাবীরা বলল হুজুর কেমনে মরহুম উম্মত? কয় আমার উম্মত যখন কবরে যাবে তখন গুনার পাহাড় নিয়ে কবরে যায়। কি নিয়া? অনেকগুলো গুনার পাহাড় নিয়ে এসে কবরে যাবে। আবার যখন কবর থেকে বের হবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, ফাইদা নুফিখা ফিস-সূর ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। সিংহায় যখন ফুৎকার দিবেন, তৃতীয় ফুৎকার, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাদা মা ওয়াদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। ফেরেশতারা তখন বলবে উঠো, কবর থেকে উঠো। বলে এই মাত্র ঘুমাইলাম, আমাদেরকে তাড়াতাড়ি কবর থেকে কেন জাগাচ্ছেন? ওই সিংহায় ফুৎকার দিয়ে দিছে, বাঁশি বেজে গেছে, বসে থাকার সময় নাই, সবাইকে হাসরের ময়দানে উঠে চলে যেতে হবে, আল্লাহর সাথে হাসরের ময়দানে হিসাব নিকাশ দিতে হবে। সব মানুষগুলো কবর থেকে উঠে বের হবেন, কারো গায়ে কোনো পোশাক থাকবে না। বলেন আল্লাহু আকবার। বলেন কোন কারো গায়ে কোনো পোশাক থাকবে? আপনি যেদিন পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন আপনার গায়ে কোনো পোশাক ছিল? ওই দিন যেমন কোনো পোশাক ছিল না, সেম টু সেম যেদিন আপনি হাসরের ময়দানে উঠবেন, হুফাতান উরাতান আলা, আপনার গায়ে কোনো পোশাক থাকবে না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর মানুষের গায়ে যদি পোশাক না থাকে তখন কি একজন আরেকজনের দিকে তাকায় থাকবে না? নবীজি বলেন, আয়েশা আহা, হাসরের ময়দানের অবস্থা এমন হবে, মানুষের মাথায় সূর্যের আলোতে মানুষের মাথার মগজগুলো টকবক করে গলে পড়বে, মানুষ ঘামের মধ্যে সাঁতার কাটার মতো অবস্থা হবে। তার আমলনামা তার ডান হাতে আসবে না বাম হাতে আসবে,
সে জান্নাতি হবে না জাহান্নামী হবে, এই পেরেশানিতে কেউ কারো দিকে তাকাবার সময় পাবে না, কেউ কারো দিকে পালাবার সময় পাবে না, কেউ কারো দিকে পালাবার সময় পাবে না, কেউ কারো দিকে পালাবার সময় পাবে না। বড় কঠিন অবস্থা। আল্লাহ রাসূল বলেন এই মানুষগুলো যখন কবর থেকে বের হবে দেখবে একটা গুনাহ নাই, একটা গুনাহ নাই। সাহাবীরা জিজ্ঞেস করবে ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবাকে কবরে শুয়ায় রেখে আসলাম, দাদা দাদিকে শুয়ায় রেখে আসলাম, আত্মীয় স্বজনকে কবরের মধ্যে শুয়ায় রেখে আসলাম, তাদের তো গুনাহ ছিল, কিন্তু আপনি বলবেন যখন কবর থেকে উঠবে একটা গুনাহও থাকবে না তাদের। জিজ্ঞেস করা হলো কেন গো নবীজি, কেন কেন গুনাহগুলো যাবে কোথায়? নবী বলেন তোমাদের এলাকায় যে মজলিস হয়েছিল, তোমরা যে দোয়া করেছিলা, এই যে মাহফিল হবে, বছরে বছরে মাহফিল হয়, আশুরার মাহফিল হয়, ঈদে মিলাদুন নবীর মাহফিল হয়, বাৎসরিক মাহফিল হয়, এই মাহফিলগুলোতে কবরবাসীদের জন্য স্পেশাল দোয়া করা হয়, মা বাবার জন্য দোয়া করা হয়, আত্মীয় স্বজনদের জন্য দোয়া করা হয়, প্রবাসীদের জন্য দোয়া করা হয়, অসুস্থ রোগীদের জন্য দোয়া করা হয়। দোয়া করতে 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 শত শত বছর ধরে যে দোয়া হচ্ছে, আল্লাহ এই পাঠামারা দক্ষিণ ফকিরপাড়া এলাকার গোরস্থানের কবর আযাব মাফ করে দাও, আশপাশে যত দোয়া হয় এই দোয়ার বদৌলতে দেখবেন একটা গুনাহ তাদের আমলনামায় নাই। আল্লাহু আকবার। এখন আপনারা বলেন মাহফিল করলে লাভ না ক্ষতি? কারা কারা লাভ বিশ্বাস করেন হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, ইসলামী সুন্নি মহাসম্মেলন, নারে তাকবীর, দক্ষিণ ফকিরপাড়া যুব সমাজ, নারে তাকবীর। এটা তো আখিরাতের লাভ, দুনিয়াবি লাভ আছে না নাই মানুষের? এই যে একটা মাহফিল করলেন, মাইকম্যানকে দাওয়াত দিচ্ছেন না, মাইক ব্যবস্থা করছেন না, ওই বেটার ব্যবসাটার কারণে এই মাইকের উসিলায় দুইটা পয়সা আয় হলে তার সংসার চলবে। কথা বলেন, কথা বলেন না? এটা তো তার একটা ব্যবসা, ব্যবসা না? যারা এগিয়ে এগুলো সব আয়োজন করছেন, আপনারা তাবাররুক করছেন, করেন নাই? তাবাররুক করে মুরগি কিনছেন, যে মুরগির যে ব্যবসা করে এই বেটার ব্যবসা হবে না? চাউল কিনছেন, চাউলের দোকানের চাউল কিনছেন, আপনারা তার সংসার চলে না এই টাকা দিয়া? কথা বলেন, চলে কি চলে না? চলে, কিন্তু অবশ্যই এগুলো চলে। তারপর যে বাবুর্চি রান্না করবে, বাবুর্চিরা হাদিয়া দিবেন, এটা চলবে না? কি বলেন, চলবে না? আলেম ওলামাকে দাওয়াত দিয়েছেন, আলেম ওলামাদেরকে হাদিয়া দিবেন, এদের সংসার চলবে, মাদ্রাসার কাজে লাগাবে, কতজনের এদের সাথে আছে, এগুলো চলবে না? দুনিয়াবে যেমন উপকার আছে, আরে বাবা একটা মানুষকে সহযোগিতা করা, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমি তো মনে করি একটা মাহফিল এটা হাজারো বিষয়ের অনেকগুলো বিষয়কে সমাধান করে দিতে পারে একটা মাহফিল। একটা মাহফিলে কত রকমের মানুষ আসে, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত, জাসদ, বাসদ, জাতীয় পার্টি, সরসিনা, ফুরপুরা, সোনাকান্দা, কত দরবারের মানুষ আসে। কথা বলেন, আছে না? সবাইকে একটা প্ল্যাটফর্মে আনা হয়েছে, সবাই একটা জায়গা আসে। টার্গেট আমরা এখানে মাহফিলটা হচ্ছে, টার্গেট হলো আমরা একটু দোয়া নিব, দোয়া। বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। যাই হোক, মাহফিল সম্পর্কে আমার বক্তব্য এতটুকু। মাহফিল নিয়ে কেউ নেগেটিভ চিন্তাধারা করবেন না। আমি মনে করি মাহফিলটা এটা একটা স্কুলের মতো, এটা একটা মাদ্রাসার মতো, একটা ক্লাসের মতো, এটা একটা জান্নাতের বাগান। আল্লাহ রাসূল বলেন, মান খারাজা ফি তালাবিল ইলমি, যে ব্যক্তি ইলম তলব করার জন্য বাসা থেকে বের হয়। আপনি যখন বাসা থেকে বের হয়েছেন, উদ্দেশ্য হলো যে সালিহ সাহেব আসবে, আরো আলেম ওলামা আসবে, এখানে কিছু কোরআন সুন্নাহর ওয়াজ নসিহত শুনবো, মাসলা মাসাইল শিখবো, এই উদ্দেশ্যে বের হয়েছেন ইলম অর্জনের জন্য। আল্লাহ রাসূল বলেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায় বের হয়ে গেল। যদি এই অবস্থায় কারো মৃত্যু হয়, মাতা শাহিদা, শাহাদাতের মর্যাদা লাভ করবেন। এই অবস্থা আল্লাহ না করুক, মাহফিলে আসছেন, আপনি যদি মারা যান, আপনি শহীদি দরজা লাভ করবেন।
কি দরজা? আরো যারা বলেন। আপনারা বলেন মাহফিলে আসলে লাভ না ক্ষতি? বলেন লাভ না ক্ষতি? লাভ। একটি ঘন্টা দিনের জন্য ব্যয় করা সারা রাত জেগে নফল ইবাদতের সমান সওয়াব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ সাদ সালে তাআত বেরিয়া। একটা সময় একটা মুহূর্ত যদি একজন হক্কানি আলেমের মজলিসের সোহবতে আপনি থাকতে পারেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ সাদ সালে তাআত বেরিয়া, রিয়া মুক্ত। সুবহানাল্লাহ বলেন। রিয়া মুক্ত 1000 বছর ইবাদতের চেয়ে উত্তম। সাদ সালে তাআত বেরিয়া, রিয়া মুক্ত ইবাদতের চেয়ে উত্তম 1000 বছর। আল্লাহু আকবার বলেন। তাহলে এই যে এলাকার ইয়ং জেনারেশন, যুব সমাজ এই মাহফিলটি সাজালেন, এদেরকে ধন্যবাদ দেওয়া দরকার আছে না নাই? প্রবাসীরা যে সাহায্য সহযোগিতা করলেন, এদের জন্য আমাদের দোয়া করার দরকার আছে না নাই? নাকি আপনারা দোয়া বিশ্বাস করেন না? করেন। দোয়া লাগে না নাই? দোয়া লাগে। আল্লাহর নবীর দোয়া লাগে নাই? লাগছে তো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আসেন নবীজির কাছে। কার কাছে? হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু মক্কা শরীফ যাব হজ করার জন্য, হুজুর আমার জন্য দোয়া করেন। আমি উমরায় যাব, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করেন। নবীজি বলেন, ওমর তুমি আল্লাহর ঘরে যাবা, আমার কাছে দোয়া চাচ্ছ, ভালো কথা, আমি তোমার জন্য দোয়া করব, আমি রাসূল তোমার জন্য দোয়া করব। তবে ওমর, তুমি যখন দোয়া কবুলের জায়গায় যাবা, মাতাফে যখন যাবা, হাতিমে কাবায় যখন যাবা, জমজম কূপটার সামনে যখন যাবা, সাফা মারোয়া যখন সাই করবা, হাজার আসওয়াদ পাথরটা যখন চুমু খাবা, তখন আমি রাসূলুল্লাহর জন্য একটু দোয়া করি, আমারে ভুলে যাইও না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। জামে তিরমিজির হাদিস, ওয়ালা তানসা ফি দুআইকা ইয়া আমার, রে আমার, আমি রাসূলুল্লাহর জন্য তুমি দোয়া করিও, আমাকে ভুলে যেও না, আমার উম্মতের জন্য দোয়া করিও। তাহলে আমার রাসূল নিজেও দোয়া চাইলেন কি চাইলেন না? তো রাসূলুল্লাহর যদি দোয়া লাগে, নবীর কোনো গুনাহ ছিল বাবা? বলেন, আমার নবীর কোনো গুনাহ ছিল? আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, ইন্না আম্বিয়া আল্লাহ মাসুমান ক্বাবলান নবুওয়া ওয়া বাদান নবুওয়া ওয়া ইন্নাহুম মুনাজ্জাহুন আনিশ শিরকি ওয়াল কাবায়ের হাত্তা সাগায়ের। ছোট বড়, সগীরা কবীরা, সকল গুনাহ থেকে সমস্ত নবীগণ নিষ্পাপ। নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ ছিল না। নবীরা হলো মাসুম, নিষ্পাপ, আর সাহাবীরা ওলি আল্লাহরা হলেন মাহফুজ। আমরা কিন্তু গুনাহগার। গুনাহগার। আমার নবীর কোনো গুনাহ ছিল না রে বাবা। তারপরও আল্লাহ নবী দিনে আর রাতে 100 বার তাওবা করতেন। এই তওবাটা কেন করতেন? কেন করতেন? নবীর জন্য না রে, নবীর জন্য না, উম্মতের গুনাহের জন্য আল্লাহ নবী আল্লাহর দরবারে তাওবা করতেন। কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী, যেই নবী আপনি গুনাহ করবেন, আপনার আমার গুনার জন্য আল্লাহ নবী আল্লাহর কাছে মাপ চাইবে। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া হাবিবাল্লাহ, কেমন নবী! আহা, যে নবী উম্মতের মায়ায় উপরে গেলেন না, নিচে রয়ে গেলেন। বলেন না, বলেন না, নিচে, বলেন নিচে। এখন একদল খ্রিস্টান কি বলে জানেন? শুনবেন। এক খ্রিস্টান বলছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, আচ্ছা বলেন তো, আপনাদের নবী যে সেরা বললেন, শ্রেষ্ঠ নবী, তা আপনাদের নবী উপরে নাই কেন? আমাদের নবী তো সেরা। আমাদের নবী ঈসা আলাইহিস সালাম উপরে আল্লাহ উঠাই নিয়েছেন, উপরের জিনিসটা সেরা। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, সব সময় উপরের জিনিস সেরা হয় না। বলে, উনি উদাহরণ দিয়ে বলেন, দেখো পানি, পানির উপরে ফেনা, মাছ কি উপরে থাকে না নিচে? বলেন, মাছ থাকে কোথায়? নিচে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শোনো, তো ওদেরকে বোঝানোর জন্য কোন নবীদের ব্যাপারে খারাপ কিছু মন্তব্য করা যাবে না। তুমি যে বলো উপরে, যিনি উপরে থাকবে তিনি সবচেয়ে বেশি দামি, নিচে দামি নয়। বলো মণিমুক্ত উপরে থাকে না নিচে? স্বর্ণ উপরে না নিচে? হ্যাঁ, বলে দামি জিনিস নিচে থাকে। আমার নবী তো সমস্ত নবীদেরও নবী। আল্লাহু আকবার বলেন।
সে নবী যখন উজু করত, নবীর উজুর পানিগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দিতেন। আমার নবীর থুথু মোবারক, সুবহানাল্লাহ বলেন, আমার নবীর থুথু মোবারক। অনেকে কয় থুথু আবার মোবারক হয় কেমনে? আরে বাবা, আপনার আমারটা থুথু, নবীজিরটা হলো থুথু মোবারক। আপনার আমারটা টুপি, নবীরটা টুপি মোবারক। আপনার আমারটা জামা, নবীরটা জামা মোবারক। আপনার আমারটা রক্ত, নবীরটা রক্ত মোবারক। সুবহানাল্লাহ বলেন। নবীর আপনার আমার রক্ত খাওয়া হারাম। হুররিমাত আলাইকুমুদ দাম। আপনার আমার রক্ত খাওয়া কি? রক্ত খাওয়া যাবে? মানুষের রক্ত খাইতে পারে? আল্লাহ নবীর রক্ত পান করেছিল চারজন সাহাবী। বলেন না কয়জন? আরো জোরে, সবার মুখে কয়জন? রাসূল বলেছেন, মান মাসসা দামি লা তামুসুন নার আবাদা। যারা আমার রক্ত পান করেছে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আব্বাসান সিনান ইবনে মালিক, সুবহানাল্লাহ বলেন, হযরত সিনান উনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মোবারক পান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। একবার নবীজির সিংহা লাগানো হলো, সুবহানাল্লাহ। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা রক্ত পান করেছিলেন, সিংহা লাগাইছে, এক কাপ রক্ত। কতটুকু বলেন? এক কাপ রক্ত বের করছেন। তো রক্ত বের করার পরে সিংহা লাগায় না, মানুষের এখান থেকে সিংহা লাগায়। তো নবীজির সিংহা লাগান আবু তয়বা নামক একজন ব্যক্তি, উনি সিংহা লাগানো এক্সপার্ট ছিলেন। তো এক কাপ রক্ত বের করছে। বের করার পরে নবীজি বললেন যে, শোনো, এই রক্তের কাপটা তুমি এমন জায়গায় দাফন করো, মাটির নিচে পুঁতে দাও, যাতে করে কেউ না দেখে। সুবহানাল্লাহ বলেন। যেন কেউ দেখতে না পারে, কেউ যেন না দেখে। তো সাহাবী চিন্তা করলেন, দেখি দাফন করতে পারি কিনা। তো দাফন করতে গিয়ে মাটির নিচে এক কাপ রক্ত ফেলে দিবেন। ফেলে দিতে গিয়ে উনি দেখতেছেন পাখি দেখে, না হলে কোনো পশু দেখে, কেউ না কেউ দেখে। কয়েক ঘন্টা চেষ্টা করার পরে পারলেন না। উনি বলেন, কেউ না কেউ দেখে ফেলবে, তা আমি আর কি করব। উনি ওই এক কাপ রক্ত নিয়ে চলে আসলেন বাসায় দরজা বন্ধ, জানালা বন্ধ, ছিদ্র তীদ্র যা ছিল সব বন্ধ করে দিল, কাপড়টি বন্ধ করে দিয়ে এক কাপ রক্ত একটু হাতের মধ্যে নিয়ে জিহ্বায় দিলেন, যে খুব ভালো তো, মিষ্টি মিষ্টি ঘ্রাণ, আহা মেসকা আমরে ঘ্রাণ পাওয়া যাচ্ছে। উনি এক কাপ রক্ত, উনি বলছেন আমি পান করে নিলাম, ঢোক ঢোক করে খেয়ে ফেললাম। বের হয়ে রাসূলুল্লাহর সামনে গেলাম। নবীজি বলেন, কোথায় ফেলে দিয়েছো? কই হুজুর, এমন জায়গায় রাখছি, এমন জায়গায় আমি ফেলে দিয়েছি, এটা দেখাইতে পারবো না। বলে, কি করেছো? ইয়া রাসূলুল্লাহ, আমারে মাফ করবেন, আমি তো আপনার রক্তটা ফেলতে পারি নাই কোথাও। আমি চিন্তা করছি কোথায় আর রাখবো, কে বা দেখে ফেলবে। আমি আমার পেটের ভিতরে রেখে দিছি। হুজুর, আমি দেখতে চাইলে আমি দেখাইতে পারবো না, আমি ঢোক ঢোক করে গিয়ে ফেলেছি। আল্লাহু আকবার বলেন। আমি আপনার রক্তটা পান করে বলেছি। আল্লাহু আকবার। আমার রাসূল বলেন, শুনুন, তুমি আমার রক্ত পান করবার কারণে জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করবে না, করবে না, করবে না। আর জাহান্নামের আগুন তো স্পর্শ করবে না। আর শুনে না, তোমার কোনদিন পেট খারাপ হবে না, পেটের অসুখ হবে না। নবীজির পেশাব পান করেছিল, তাকেও বলে দিয়েছিলেন যে তোমার কখনো পেটের অসুখ হবে না, পেট খারাপ হবে না। বাবারে, এ আমার বাবাজিরা, ভালো করে শুনবেন। আল্লাহ নবী এমন দয়ার নবী, এমন মায়ার নবী। নবীর থুতু মোবারক, নবীজির নাকের শ্লেষা মোবারক, নবীজির এগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দিতেন। ইয়া রাসূলুল্লাহ, আমার একটু থুতু মোবারক দেন, আপনার একটু সর্দি দেন, আপনার একটু দেন, ইয়া রাসূলুল্লাহ একটু পানি দেন। কি করবে না সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এগুলো আমরা হাতের মধ্যে নিলাম, নেওয়ার পরে সুম্মা দালাক ওয়ালা উজুহিম, এগুলো হাতের মধ্যে এরকম করে মাসাজ করে চেহারার মধ্যে মাখতো। বুখারী শরীফের হাদিস, সুম্মা দালাক ওয়ালা উজুহিম। নবীজি বলেন, কেন এগুলো চেহারায় মাখো? আল্লাহ নবী বললেন, কেন মাখো, কেন মাখো? সাহাবীরা বলেন, কসম আল্লাহর, কসম আল্লাহর, আমাদের বিশ্বাস, যদি আমরা এটা আপনার থুতু মোবারক চেহারায় মাখি, এই চেহারাটা কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহু আকবার। যে কারণে বাবা শুনেন, কেমনে সৃষ্টি হলো এই আশুরা, কেমনে হলো 61 হিজরির 10 মুহররম। আশুরাটা কিভাবে হলো, কেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনকে উৎসর্গ করলেন নবীর প্রেমে উজ্জীবিত হয়ে। আল্লাহু আকবার।
আরো জোরে আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন সিরাতে মুস্তাকিম, আল্লাহু আকবার, সোজা একটা পথ। বলেন সিরাতে মুস্তাকিম, সোজা পথ। সোজা পথের ডানে তিনটা, বামে তিনটা, তিনটা করে 6টা আঁকা বাঁকা বক্র রেখা, বক্র পথ। এক একটা পথের মধ্যে 12টা করে দল। একটায় 12টা হলে 6 12 কত হয়? আর সোজা হলো একটা, এই মিলে হলো 73টা। বলেন কয়টা? আপনারা বলেন তো, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, রাস্তার পাশে সরকারি জায়গাতে অবৈধ দখলদার থাকে কিনা? আছে না নাই? সরকার সুযোগ পাইলে এদের দোকানপাট ভেঙ্গে দেয় কিনা? ভেঙ্গে দিলে এরা চড়াও হয় কি চড়াও হয় না? যাদের দোকান ভেঙ্গে দেয় তারা চড়াও হয় কিনা? রাগ করে কিনা? মারতে যায় কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চাইলেন আমার নানার রেখে যাওয়া সিরাতে মুস্তাকিম। ইমাম হাসান আর হুসাইন দুজন এমন নবীর নাতি, দুজনের চেহারা এমন ছিল রে, এই দুইজনকে যদি এক জায়গায় দাঁড় করায় দেওয়া হতো, আরেকদিকে আমার রাসূলুল্লাহকে দাঁড় করায় দেওয়া হতো, আল্লাহ নবীর মাথা থেকে এই পর্যন্ত একজনের জায়গায়, আর নাভি থেকে নিয়ে একেবারে কোমর থেকে নিয়ে পা পর্যন্ত আরেকজনের জায়গায়। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজন আল্লাহ নবীর হুবহু ফটোকপি ছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। হাসান এবং হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সরদার, জান্নাতের যুবকদের সরদার। বাবাও তো জান্নাতি, মাও তো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আর জোরে আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখলেন নানা রেখে যাওয়া সিরাতে মুস্তাকিমটা, ডানে আর বামে 72টা দল। এরা অবৈধ দখলদার দোকানপাট শুরু করছে। এদের টার্গেট হলো সঠিক দলটাকে বন্ধ করে দিবে, সঠিক রাস্তাটাকে ক্লোজ করে দিবে, বন্ধ করবে। যারা রাস্তা দখল করেছে তারা এজিদ বাহিনী। বলেন কারা? আরো জোরে বলেন। এজিদ বাহিনী, কুখ্যাত এজিদ বাহিনী। সোজা রাস্তাটা সিরাতে মুস্তাকিমের ডান মানে অবৈধ দখলদার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চাইলেন আমার নানা রেখে যাওয়া আদর্শটা, সোজা রাস্তাটা আঁকা বাঁকা করে দিচ্ছে। রাস্তার মধ্যে অবৈধ দখলদার কিছু আছে, এজিদ, দুষ্ট, দুরাচার। এরা আমার নানার রাস্তাটাকে উল্টা পাল্টা করে রাস্তাটা বন্ধ করে দিতে চাচ্ছে। এই জন্য 72টা দল। কয়টা? বাতিল ফেরকা কয়টা? উনি 72 জন নবী পরিবারের শহীদ, 72 জন নবী পরিবার নিয়ে 72 জন 72টা ফেরকার জন্য আমরা এটা হিসাব একটা মিলাই দেখতেছি এভাবে। 72টা বাতিল ফেরকা, বাতিল দল। এই 72টি ফেরকার জন্য নবী পরিবারের 72 জন নজরানা দিলেন, শহীদ হয়ে গেলেন। ছোট্ট ছেলে আলী আসগরের মতো সেও শহীদ হয়ে গেল, আব্দুল্লাহ শহীদ হয়ে গেল। বাবারে চাইলো পানি, ফোরাত নদীর পানি চাইলো, পানির পরিবর্তে দেওয়া হলো তীর। রক্ত দরদর করে বের হতে লাগলো। যার নানার হাতে হাউজে কাউসারের পানি, যার নানার হাতে হাউজে কাউসার, আমার রাসূল তার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পিলাবেন। আর তারই নাতি আলী আসগর, তারা একটু পানি চেয়েছে জীবন রক্ষার জন্য। জীবন রক্ষার জন্য পানি তো দিল না, ফোরাত নদীর পানি তো দিল না, বরং তীর মেরে দুষ্ট দুরাচার এজিদ বাহিনী তীর মেরে হযরতে আলী আসগরকে শহীদ করে ফেললেন। শাহাদাতের অমীয় সুধা পান করলেন। রে বাবা, যারা শহীদ করেছে, যারা শহীদ করলো শুক্রবার দিন, তারা কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজও আদায় করেছে। তাহলে বুঝতে হবে এদের নামাজ আর আমাদের নামাজ এক নয়। এজিদি নামাজ আর হুসাইনি নামাজ, দুটো নামাজের মধ্যে পার্থক্য আছে না নাই? এজিদের গুন্ডা বাহিনী, এজিদের গুন্ডা বাহিনী, দুষ্ট দুরাচার মানুষগুলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ পড়লো। নামাজ পড়ার পরও
তারা আবার নবী পরিবারের 72 জন আহলে বাইতকে শহীদ করলো, একজনকে রাখলো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 3টা প্রস্তাব দিয়েছিলেন, তোমরা আমাকে এজিদের কাছে নিয়ে যাও, আমি তার গভর্নিং হাউসে আমি বসে তার সাথে পরামর্শ করব, তার সাথে আমার কথা বলবো, যা বলার আমি বলবো। আমাকে হয় এই প্রস্তাবটা তোমরা মেনে নাও, কিন্তু দুষ্ট দুরাচার এরা কিন্তু সীমার এবং তার দলবল এরা কিন্তু সেটা ওবায়দুল্লাহ বিন জিয়াদ এরা কিন্তু সেই প্রস্তাবে রাজি হয় নাই। দ্বিতীয় প্রস্তাব ছিল, আমি মূলত যুদ্ধ করার জন্য আসি নাই, যুদ্ধ করাটা আমার স্বভাব নয়, যুদ্ধ করলে কেউ স্ত্রীকে নিয়ে আসে না, যুদ্ধ করলে কেউ ছোট্ট ছোট সোনামণিদেরকে কেউ নিয়ে আসে না। আমি তো আমার ছোট্ট সোনামণিদেরকে নিয়ে এসেছি, আমি তো আমার স্ত্রীদেরকে নিয়ে এসেছি, পরিবারের অন্যান্য জনদেরকে নিয়ে আসছি, কেউ কখনো যুদ্ধ করার জন্য পরিবারকে নিয়ে আসে না। তোমরা আমাকে আবার মক্কায় তোমরা ফিরে যেতে দাও, আমি আবার মক্কায় চলে যাব, আমার এক্সিটের রাস্তাটা বের করে দাও। 2টা প্রস্তাব করলেন। তৃতীয় প্রস্তাব করলেন, না হয় তোমরা যদি মক্কায় ফিরে যেতে না দাও, মক্কা শরীফে যদি যেতে না দাও, তাহলে তৃতীয় আমার প্রস্তাবটা তোমরা রাখো, আমি আশপাশের কোন মুসলিম রাষ্ট্রে, আমাকে কাছের একটা রাষ্ট্রে আমাকে যেতে দাও, ওইখানে আমি সাধারণ মানুষের মতো থাকবো, আমি তোমাদের সাথে কখনো কিছু খারাপ কিছু করব না। এই 3টা প্রস্তাবের একটা প্রস্তাবও মেনে নিল না, বরং আল্লাহ নবী যেখানে চুমু খেয়েছিলেন, গালে চুমু খেয়েছিলেন, কপালে চুমু খেয়েছিলেন, ঘাড়ে চুমু খেয়েছিলেন, গলায় চুমু খেয়েছিলেন, ওই জায়গাটায় সীমা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কল্লাটাকে আলাদা করলেন, বর্ষা দিয়ে বিদ্ধ করে এটাকে নিয়ে হোলি খেলা খেললেন, টানতে লাগলেন। দামেস্কের অলিতে গলিতে অলিতে গলিতে এগুলো নিয়ে হোলি খেলা হলো। এজিদ বাহিনী দুষ্ট দুরাচার, তারপর একদল মানুষ এজিদের প্রশংসা করে, এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে, রাদিয়াল্লাহু তাআলা বলে, এজিদ নাকি তাহাজ্জুদ গুজারি ছিল, এজিদ নাকি 100 রাকাত নফল নামাজ পড়তো, এজিদ নাকি কোরআন দিয়ে দেশ শাসন করত। আরে বাবা, এগুলো যারা বলে এগুলো এজিদি মুসলমান, হুসাইনি মুসলমান, এই কথা কোনোদিন বলতে পারে না। কি বলেন পারে? পারে পারে কি বলেন পারে? মনে রাখবেন আমাদের পরিচয়, আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। 72 ফেরকা এরা হলো বাতিল, একটি মাত্র দল হলো জান্নাতি। জান্নাতি দলটার নাম তোমরা শোনো, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যেই পথে চলি রে, আমার পথ, আমার সাহাবীদের পথ, এই পথ মত যারা চলবে তারাই হচ্ছে জান্নাতি। জান্নাতি জান্নাতি সাহাবায়ে কেরামদেরকে গালি দেওয়া যাবে না। সাহাবায়ে কেরাম হলো সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরাম আমার রাসূল বলে দিয়েছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাকিজুম গারাদা ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগজি আবগাদাহুম ওয়া খায়রু উম্মতি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। সাহাবায়ে কেরামদেরকে গালি দিবে না। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরামের এরা হলো আকাশের নক্ষত্র সমতুল্য। এদের যা কাউকে মানবে, যে কাউকে তোমরা অনুসরণ করবে, নাজাত পাবে, মুক্তি পাবে, মুক্তি পাবে। আল্লাহ নবীর সাহাবীদেরকে গালি দিবে না, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারা আল্লাহর উপর সন্তুষ্ট। আল্লাহু আকবার বলেন। একদল মানুষ এই আশুরাকে কেন্দ্র করে, বলে না, একদল মানুষ আশুরাকে কেন্দ্র করে, কারবালার ময়দানকে কেন্দ্র করে একদল আছে। দেখেন না আপনারা, যেদিন 10 তারিখ আশুরা হয়েছে, আজকে তো কত, আজকে তো মনে রাখবেন মাসের প্রায় শেষের দিক, মাসের কি মুহররমের শেষের দিক, ইংরেজি হলো 19শে জুলাই। আজকে মনে রাখবেন, দেখছেন আশুরার দিনে অনেকে দেখবেন অনেকের গায়ের মধ্যে জ্বালা উঠে যায়। বলেন উঠে না? নাই কি উঠে? জ্বালা উঠে, রক্ত বের করে। আরে বাবা, রক্ত বের করলে হবে না, আপনার দেহের রক্ত এটা আপনার আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আমানত। আপনার রক্ত বিক্রি করা যাবে? বলেন যাবে? এরা হলো শিয়া। বলেন এদের পরিচয় কি? আরো জোরে, শিয়া। এরা কি? আমরা কি কেউ শিয়া? আমরা সুন্নি। বলেন আমরা কি? বলেন আমরা কি? আমরা যারা সুন্নি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা জুমার নামাজ পড়ি, আমরা কাবলাল জুমা পড়ি, আমরা বাদাল জুমা পড়ি, পড়ি কি পড়ি না? আমরা 5 ওয়াক্ত নামাজের পরে হাত তুলে দোয়া করি, আমরা মুখে দাঁড়িয়ে রাখি, আমরা নবীর শানে মিলাদ পড়ি, আমরা কিয়াম করি, করি না? আমরা শবে বরাত পালন করি, আমরা আহলে বাইতকে মহব্বত করি,
করি কিনা? মা বাবা মারা গেলে 3 দিন পর, 5 দিন পর, 7 দিন পরে আমরা দোয়া অনুষ্ঠান করি, আমরা ইসালে সওয়াব করি, আমরা কোরআন খতম করি, বছরে বছরে আমরা মাহফিল করি। কথা বলে কি আমরা এগুলো করি কি করি না? আমরা শবে বরাত পালন করি, শবে মেরাজ পালন করি, আশুরা পালন করি। এগুলো আমাদের কৃষ্টি কালচার, এগুলো কোরআন সুন্নাহ দ্বারা সমর্থিত। কি বলেন ঠিক না? আমরা মাযহাব মানি, আমরা লা মাযহাবী নই, আমরা সালাফি নই। কেউ যদি মাযহাব না মানে সেটা তার ব্যাপার। আমরা এই পর্যন্ত হাত উঠাই, আমরা হাত বাঁধি নাভির নিচে, আমরা 2 পা ফাঁক করে দাঁড়াই না, 2 পায়ের মাঝখানে 4 আঙ্গুল ফাঁক রাখি। আমরা 5 ওয়াক্ত নামাজের পরে, নামাজের সালাম ফেরানোর পরে দৌড় মারি না, আমরা নামাজের পরে একটু দোয়া করি, ও রব্বানা যালামনা, দোয়া করি রাব্বিরহামহুমা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া। আমরা দোয়া করি, আমরা মুনাজাত করি, আমরা পীর ওলিদেরকে মহব্বত করি, ওলি আউলিয়ার দরবারে যাই। কেউ ফুরফুরা, কেউ সারসিনা, কেউ সোনাকান্দা, কেউ সতুরা। কি বলেন? ওলি আউলিয়াদেরকে মহব্বত করি কি করি না? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি তো ওলি ছিলেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি তো ওলি ছিলেন। আল্লাহু আকবার বলেন। কেমন ওলি! আহা, জান্নাতের যুবকদের সর্দার ছিলেন। কত সাহাবী বাধা দিছে। মদিনা শরীফ থেকে যখন আসতেছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, আপনি যায়েন না, কোথায় যাইতে চান? কয় একটু যাই এদিকে। কয় মক্কা শরীফে। কয় না, মক্কা শরীফ না, আপনার তো মনে হচ্ছে আপনি মনে হয় কুফা যাবেন। উনি তো মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিছেন কুফা যাবেন। কোথায়? কুফা, কারবালা। 30,000 চিঠি পাঠাইছে। কয় হাজার? কারা? কুফাবাসী 30,000 চিঠি পাঠাইছে। পরে আরো 10,000 চিঠি। কত? 40,000 চিঠি। চিন্তা করলেন 40,000 মানুষের আবেগ, এতগুলো মানুষ আমাকে মহব্বত করে, ভালোবাসে। কিন্তু কুফাবাসী, এরা তো কুফায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছে খারিজি আব্দুর রহমান ইবনে মুলজিম। কথা বলেন না? কি নাম? আব্দুর রহমান ইবনে। 1000 দিনার, 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে একটা তরবারি কিনছে। কি তরবারি বলেন? হ্যাঁ মুরব্বীরা বলেন। একটা তরবারি কিনছে 1000 স্বর্ণ মুদ্রা দিয়া। 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে 20 কিনেছে। 20 কি? পয়জন। ওই 20 পয়জন যেখানে ধার দেয়, ওই ধারের মধ্যে দিছে। যেখানে খুর দেয় না, ধার দেয় না, তরবারিগুলো ধার দেয়, ওইখানে 20 দিয়ে 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 40 দিন পর্যন্ত তরবারিটাকে ধারালো করছে। আব্দুর রহমান ইবনে মুলজিম, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, আবাওয়ালা, কাবাওয়ালা, সব ঠিক। ফজরের নামাজ পড়তে গেছে, সাথে সাথে আরেকজন খারেজি মহিলাকে বলছে যে আমি তো পুরুষ মানুষ, আমার তো কাপড় চোপড় কম, তরবারিটা নেওয়া যাবে না, তুমি বরকা পরবা। বরকা পরে বরকার মধ্যে তুমি তরবারিটা নাও। বরকার মধ্যে তরবারিটা মসজিদের কাছে যখন গেছে, দরজার সামনে তাকে তরবারিটা দিয়েছে, উনি সাইডে দাঁড়ায় রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন ফজর নামাজ পড়াতে আসলেন, ও মনে করছে, খারেজি মনে করছে এরাই আমাদের দুশমন। নাউজুবিল্লাহ। তরবারি দিয়ে তাকে পল্লাটা আলাদা করে দিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে ফেললেন। ইন্তেকাল হলো। আল্লাহু আকবার বলেন। ওই একই রাতে হামলা হয়েছে আমিরে মুয়াবিয়ার উপর। তিনি ওই দিন যান নাই। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহু আকবার। আমর ইবনে আসের উপর তাকে হামলা করছেন, কিন্তু তিনি জানে বেঁচে গেছেন। আরেকজনের উপর হামলা করছিল, তিনি শহীদ হয়েছেন। খারেজিরা এত খারাপ, খারেজিরা আব্দুর রহমান, অথচ এদের আমল ছিল খুব ভালো। বলেন আমল ছিল। এই আব্দুর রহমান ইবনে মুলজিম যিনি আলী রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করলেন, উনাকে যখন হাত কাটা হলো, উনি কোনো কিছু নাই বলে কাটক। পা কাটা হলো, কিছু কয় না। যখন জিব্বাটা কাটার জন্য বলা হলো আপনার জিব্বা কাটা হবে, বলে আরে আমার এই জিব্বাটা দিয়ে তোমরা কাটবা, তোমরা জানো না এই জিব্বাতে আমি আল্লাহর তসবিহ পড়ি। চিন্তা করে দেখেন আমল কত বেশি। এই জন্য আমল দেখলে পাগল হয়ে যাবেন না। আপনারা তো অনেক সময় আমল দেখলে পাগল হয়ে যান, বড় পাগড়ি দেখলে পাগল হয়ে যান, জুব্বা দেখলে পাগল হয়ে যান। এগুলো দেখে পাগল হওয়া যাবে না। দেখতে হবে তার আকীদাটা ঠিক আছে না নাই। বলেন তার আকীদা ঠিক আছে কিনা? এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা লালন করে কিনা, নাকি ইয়াজিদি আকীদা লালন করে, নাকি খারেজিদের আকীদা লালন করে, নাকি শিয়াদের আকীদা লালন করে। আবার শিয়ারা এ তো গেল খারেজিরা।
খারেজিরা সাহাবা ইকরামদেরকে দেখতে পারে না। আর শিয়া যারা, শিয়ারা মনে করে যে আলী হলো ইলাহ, আলী হলো খোদা। আলী হলো কি? জরবানা নাউজুবিল্লাহ। আলীর ভিতরে খোদা ঢুকে আছে। আলী আকবর, আলী হলো ইলাহ। নাউজুবিল্লাহ বলেন। কয় জিব্রাইল ভুল করছে, ওহী পাওয়ার যোগ্য ছিল আলী, আলীর কাছে ওহী না নিয়ে আসে, ওহী নিয়ে গেছে মুহাম্মদের কাছে। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, মোহাম্মদ জিবরিল ভুল করছে, মোহাম্মদ ভুল করছে, তবে মোহাম্মদ ইন্তেকালের পরে, নাউজুবিল্লাহ বলেন, উনার ইন্তেকাল পরে কমপক্ষে আবু বকর এবং ওমর তারা যে খলিফা হলো, তারাও কি বুঝলো না? তারা তো সমাজের নেতৃস্থানীয়, তারা কেন আলীকে খেলাফত দিল না? তারা কেন আলীকে খেলাফত দিল না? এই জন্য তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আর ওমর রাদিয়াল্লাহু তাআলা তারা দুইজনকে কাফের মনে করে, উসমান রাদিয়াল্লাহু তাআলাকে তারা তো শহীদে করে দিল। কোরআন মাজিদ তেলাওয়াত করতেছিলেন, ওই অবস্থায় তাকে শহীদ করে দিল। তাহলে আপনারা দেখেন যে এরা কত খারাপ ছিল। এই শিয়ারা, একদল শিয়া আছে না নাই? বলেন আছে না নাই? আলী রাদিয়াল্লাহু তাআলাকে এত মহব্বত করে শিয়ারা আলীকে ইলাহ বলে, নবীর চেয়েও মর্যাদা দেয়, তিন খলিফার চেয়ে মর্যাদা দেয়, বলে আলী হলো খোদা। নাউজুবিল্লাহ। আমাদের দেশে একদল শিয়া আছে, আছে না? আছে না? ইয়া আলী 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 নিয়ে আলী হায়দারি হায়দারি, আলী রাদিয়াল্লাহু তাআলাকে মানে, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে মানতে চায় না, আল্লাহর নবীকে মানে না, আলী রাদিয়াল্লাহু তাআলাকে মানে, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মানে, এদেরকে খুব মানে, কিন্তু অন্যান্য সাহাবীদেরকে মানতে চায় না। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তাকে তারা কাফের মনে করে, বাগী মনে করে। আহলে বাইতকে মহব্বত করতে গিয়ে এমন বেশি মহব্বত করে, মানে বুঝা বড় কঠিন। আমার দেশে শিয়াও আছে, খারেজিও আছে, বলেন আছে না নাই? আমরা কি শিয়া? আমরা কি খারেজি? আমাদের পরিচয় আমরা সুন্নি, আহলে সুন্নাত ওয়াল, বলে না আমরা আহলে সুন্নাত ওয়াল। এটা মনে রাখবেন, আমাদের পরিচয়, আমাদের পরিচয় হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাআ। বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, আমাদের পরিচয় কি? আহলে সুন্নাহ ওয়াল জামাআ। আল্লাহু আকবার। এই গোটা সমাজ ব্যবস্থা, এই মুসলমানের মধ্যে দ্বন্দ্ব, কলহ, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, হত্যা, জিজ্ঞাসা, সবচেয়ে যে লোকটা ভেজাল বাজেলো, তার লোকটার নাম ওটা ছিল ইহুদি, ওই লোকটার নাম ও ছিল শিয়া, ওই লোকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। বলেন ভেজালের গোড়াটার নাম কি? আব্দুল্লাহ ইবনে সাবা। সাবা, আব্দুল্লাহ ইবনে সাবা, এই গোষ্ঠীটাকে বলা হয় সাবাই গোষ্ঠী। ও ছিল ইয়ামানি। কোন অঞ্চলে? ইয়ামানের সনাআ অঞ্চলে। কোন অঞ্চলে? সনাআ অঞ্চলে। কেমনে ফিতনাটা শুরু হলো দেখেন। আল্লাহর নবী যখন ইসলাম প্রচার করলো, এটা দেখে ইহুদিরা সহ্য করতে পারলো না। পারছে নাকি? নবীকে মারার জন্য খাবারে বিষ মিশাইলো। বলেন কি মিশাইছে? কথা বলে না। ইহুদি মহিলা নবীকে দাওয়াত দিছে, দাওয়াত দিয়ে খাবারের মধ্যে বিষ মিশাইছে। হুজুর নেন খান, বুখারী শরীফের হাদিস। নবী তো এটা কাছে নিলেন, বিষ মিশ্রিত খাবারটা বলে দিল, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে খাবেন না, আমার মধ্যে বিষ মিশানো হয়েছে, আপনারে মারার জন্য ইহুদিরা ষড়যন্ত্র করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখছেন খাবার, বিষ মিশ্রিত খাবার, নবীর সাথে কথা বলে ফেললো। নবী চলে আসলেন, ইহুদি মহিলাকে ডাকলেন, তুমি কেন আমাকে এই কাজ করলাম? আমি আপনারা টেস্ট করলাম, আপনি সত্য নবী নাকি মিথ্যা নবী, আমি আপনারা দেখলাম। বলে কি বুঝলাম? বুঝছি আপনি সত্য নবী, কারণ মিথ্যা নবী হলে আপনি বিষ মিশ্রিত খাবার খায় আপনি মরে যাইতেন, আমরা আপনাকে চাপা মাটি দিয়ে শেষ করে দিতাম, আপনার কেউ অস্তিত্ব খুঁজে পাইতো না। আমার নবী হক নবী কিনা? সত্য নবী কিনা? নবীর যুগে ইহুদিরা তেমন কিছু করতে পারে না, বহু হিংসা করছে। চলে আসলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উনি তো কট্টর, যারা মুসাইলামাতুল কাজ্জাব, ভণ্ড নবুয়তের দাবিদার, যাকাত অস্বীকারী, তাদের বিরুদ্ধে কট্টর ভূমিকা পালন করেন। 2.5 বছর ছিলেন, 2.5 বছর অনেক বড় বড় দায়িত্ব পালন করছেন। উনার সময় পারল না। খলিফা হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। কে? 10 বছর 6 মাস, 10.5 বছর। আল্লাহু আকবার। উনি যখন খলিফা হলেন, উনি তো কট্টর শরীয়তের ব্যাপারে, ওরে বাপ রে বাপ, কট্টর না? উনার সময় চান্স পায় নাই। যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন, নবীর জামাই, কে?
দুই নূরের মালিক উসমান জিন্নুরাইন, নরমওয়ালা মানুষ, নরম দিলওয়ালা, কমল দিলওয়ালা। কবরের সামনে দাঁড়ালে জোর করে চোখের পানি পড়ে। উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন, এ বাবা, উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন, তখন এই দুষ্ট দুরাচার শিয়া আব্দুল্লাহ ইবনে সাবা ইয়ামান থেকে ও চলে আসলো মদিনা শরীফে। কোথায় আসলো? মদিনা শরীফ এসে সবার সামনে, লোকজনের সামনে, আসলে এই লোকটা কি বলেন? সবার সামনে জুব্বা, আবা, কাবা, পাগড়ি এগুলো পরে বেশ ধরে সবার সামনে বলছে আমি মুসলমান হলাম। ওর মুসলমানটা উপরে উপরে, ভিতরে মুনাফিকি শিয়া। এইরকম করে নামাজ কালাম খুব পড়তেছে। এত নামাজ কালাম ইবাদত বندگی সবাই মনে করে বাপরে বাপ, এ তো মস্ত বড় বুজুর্গ, মস্ত বড় আল্লাহওয়ালা। কিন্তু আসলে ওর টার্গেট কি? মুসলমানদের মধ্যে বলেন, মুসলমানদের মধ্যে কি লাগাবে? দ্বন্দ্ব লাগাবে। কারণ মুসলমানদেরকে অন্য, ওদের ঐক্য নষ্ট করা যাবে না, অন্য কোন দিক দিয়ে ঐক্য নষ্ট করা যাবে না। মুসলমানদের ঐক্য নষ্ট করতে হলে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব কলহ লাগাই দিতে হবে। দেখেন না এরা কারা? শিয়া। বলেন এরা কারা? আমাদের মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব লাগায়, মুসলমানের দ্বন্দ্ব, এগুলো দ্বন্দ্ব লাগায় কারা? মুনাফিক এক শ্রেণী। আর ওই সময় দ্বন্দ্ব লাগাইছে এই মুনাফিক মার্কার শিয়াটা। ওই একদিন উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, উসমান জুমার দিন বলতেছে, আপনি ইচ্ছা করলে আমাকে মদিনার দায়িত্ব দিতে পারেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলে, কি রে, এই লোকটার অভ্যাস তো ভালো না। আমার কাছে, আমি রাষ্ট্রের প্রধান, আমার কাছে মদিনা শরীফের দায়িত্ব চাইতেছে, এই কাজটা তো সে ভালো করতেছে না। কয় কেন তোমাকে দায়িত্ব দিব? কয় আপনি কি আমাকে যোগ্য মনে করেন না? কয় না। তোমাকে আবার কিসের যোগ্য মনে করব? না, তোমাকে যোগ্য মনে করি না। উসমান রাদিয়াল্লাহু তাআলা বোল্ড হয়ে গেলেন। উনি গিয়ে বুঝাইতেছে, সাধারণ মানুষদেরকে বুঝাইতেছে যে ভাই, আচ্ছা বলেন তো, আল্লাহর নবীর জামাই থাকতে উসমান কেন খলিফা হবে? নবীর জামাই যেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার স্বামী, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আলী রাদিয়াল্লাহু তাআলা এত মর্যাদা, এত কিছু। উনি হলো হাশিমি গোত্রের, আর উসমান রাদিয়াল্লাহু হলো উমাইয়া বংশের। উনি উনার বংশ হবে খলিফা, উনার বংশ হবে আসল খলিফা। কেন উনারা উসমান রাদিয়াল্লাহুকে খলিফা বানাইছে? এই কাজটা তো ঠিক করে নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে চারণ করলো। যখন উসমান রাদিয়াল্লাহু বুঝতে পারলেন এই খবিসটারে, এই শিয়াটাকে, আব্দুল্লাহ ইবনে সাবাকে তখন নির্বাসন দিছে। ও তখন চলে গেছে বসরা। কোথায়? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যেখানে, বসরায় পাঠিয়ে দিল। ওইখানে গিয়ে একটা ফিতনা বাজাইছে উসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে, গোল চক্কর দিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে মন্দ আলোচনা করছে। বসরার গভর্নর যিনি ছিল, উনি বুঝতে পেরে তাকে নির্বাসন দিল কুফায়। কোথায়? কুফায় গিয়ে একটা অবস্থা, ওইখানে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব কলহ লাগাই দিছে। কিছু লোক তৈরি করছে তার পক্ষে। ওইখানে বুঝতে পেরে কুফার গভর্নর ছিল যিনি, উনাকে ওইখান থেকে নির্বাসন দিল। ও চলে গেছে এবার দামেস্কে গিয়ে দেখতেছে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, রাসূলুল্লাহর শ্যালক। বলেন রাসূলুল্লাহর শ্যালক। ওইখানে গিয়ে একটা ফিতনা বাজাইছে। ওইখানে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার সামনে উসমান রাদিয়াল্লাহু ব্যাপারে বাজে মন্তব্য করছে। তখন আবু দারদা বলছেন, এই লোকটার মধ্যে শিয়া গন্ধ আসতেছে, এই লোকটা তো ভালো না। তখন ওইখান থেকে নির্বাসন দিছে। নির্বাসন দিয়ে চলে গেছে এবার মিশরে গিয়ে তারা আসল মিশনটা বাস্তবায়ন করবে। ওইখানে গিয়ে এবার কিছু দল তৈরি করছে। মিশরের গভর্নর তাকে নির্বাসন দিয়ে দিল, বলে তুমি এখানে থাকতে পারবে না মিশরে। এবার আসার সময় মিশরের কিছু লোক নিল, কুফার কিছু লোক নিছে, বসরার কিছু লোক নিছে, দামেস্কের কিছু লোক নিছে। তার কিছু দল নিয়ে আবার চলে আসলো মদিনা শরীফে এসে মানুষদেরকে ঐক্যজোট করে একসাথে মিলেমিশে ওরা উসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে 3টা অভিযোগ দায়ের করলো। কয়টা? বলছে উনি উনার আপন লোকদেরকে চাকরি দিছে, স্বজনপ্রীতি করছে। নাউজুবিল্লাহ বলেন। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা কখনো স্বজনপ্রীতি করতে পারেন? এটা একটা বড় অভিযোগ। আর কইছে উনি বাইতুল মালের সম্পদ নিজেরা ব্যবহার করে কুক্ষিগত করে। অথচ উসমান রাদিয়াল্লাহু তাআলার মতো ধনী ব্যক্তি আর কেউ ছিল নাকি? হ্যাঁ বলেন, কি ছিল? উনার সম্পদ দিয়ে মানুষ চলে, উনার পানি, উনার ব্যাংক অ্যাকাউন্ট এখনো চালু। আল্লাহু আকবার বলেন। আর বলছে আফ্রিকা থেকে একজন সাহাবী, উনি আফ্রিকা বিজয় করে আসে, উনাকে একটু বেশি পুরস্কার দিয়েছে। উনার ব্যাপারে 3টা অভিযোগ, আসলে একটা অভিযোগও সঠিক ছিল না, এগুলো মিথ্যা অভিযোগ দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন বুঝতে পারলেন, তখন তার ছেলে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার দুজনকে উসমান রাদিয়াল্লাহু ঘরে পাহারা দিল। আর এই লোকটা শিয়া, এই লোকটা দল বনে উসমান রাদিয়াল্লাহু তাআলার পিছনের দেওয়াল দিয়ে ঢুকে উসমান রাদিয়াল্লাহু তাআলার কল্লাটাকে শহীদ করে দিল। নাউজুবিল্লাহ বলেন। কারা কারা কারা? এই দেখেন শুরু হলো দ্বন্দ্ব, শুরু হলো। এই দুটা দল হয়ে গেল। একদল বলছে উসমান রাদিয়াল্লাহুকে শহীদ করা হয়েছে, তাহলে এখন হয় আগে উসমান রাদিয়াল্লাহু বিচার করেন, আগে বিচার তারপর খেলাফত।
তারপর কি উসমান রাদিয়াল্লাহু খলিফা ছিল না, চেয়ার এখন কি হয়ে গেছে, কথা বলে না। এই বাবা চেয়ার খালি হয়েছে না, এখন চেয়ারে তো একজন বসাইতে হবে, বলেন না, চেয়ারে কি করতে হবে, দুইটা দল হয়ে গেল। আর এইটা কেমন কখন করছে, যখন হজ্জের মৌসুম, সমস্ত বড় বড় সাহাবীরা যখন হজে গেছে ওই মৌসুমে তারা এই কাজটা করছে। হজ্জের মৌসুমের সময় মায়ের শাওনায় সবাই বড় বড় সাহাবীরা গেছে মক্কা শরীফে হজ করতে, এই সুবাদে এই আব্দুল্লাহ ইবনে সাবা সুযোগ পাইয়া একেবারে মুসলমানদের নেতা হযরত ইমাম হযরতে উসমান রাদিয়াল্লাহু কল্লাটাকে ফেলে দিলেন। মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব কলহ রক্তাক্ত করে দিল মদিনা শরীফ। আহারে, এই শুরু হলো দ্বন্দ্ব। মুসলমানদের মধ্যে কয়টা দল হলো বলেন, কয়টা? এক দল বলতেছে আগে চেয়ারটা দখল করেন খেলাফত, না হলে তো ওই সাবাই গোষ্ঠী চেয়ার নিয়ে নিবে। আরেক দল বলছে যে না, আগে বিচার করেন। আগে কি করেন? কয়টা দল? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন কাছে প্রস্তাব করলেন যে আপনি এবার খলিফা হন, আপনি ছাড়া তো কেউ নাই, কারণ ওরা বুঝছে সাবাই গোষ্ঠী উনাকে যদি খলিফা না বানায়, অন্য কাউকে যদি খলিফা বানায়, উনি হাট করে সিদ্ধান্ত নেবে আমাদেরকে আগে বিচার করবে। আর আলী রাদিয়াল্লাহু আনহু মেধাবী মানুষ, উনি আগে খেলাফত নেবেন, উনি চিন্তা ভাবনা করে তারপর বিচার কার্য করবেন। এই সুবাদে আমরা অন্য একটা ফোন দিয়ে আসবো। তারা উসমান রাদিয়াল্লাহু আনহু হত্যার পরে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছে, তাকে খেলাফতের দায়িত্ব দিয়েছেন। এদিকে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হজ করতে গেছিল মক্কা শরীফে, উনি মক্কা শরীফ থেকে মদিনার দিকে ফিরতেছিলেন, প্রতিমধ্যে শুনলেন যে উসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন। কে? উনি তখন ফিরে চলে গেলেন মক্কা শরীফে, যে না, তাহলে এই মুহূর্তে মদিনা শরীফে যাওয়া যাবে না। উনি মক্কা শরীফে যাওয়ার পরে বললেন যে কি করব, সবাই ওনার কাছে পরামর্শ চাচ্ছে, বলে খেলাফতের দায়িত্ব গ্রহণ করছে আলী রাদিয়াল্লাহু আনহু। বলে না, আগে উসমান হত্যার বিচার হবে, উসমান রাদিয়াল্লাহু আনহু হত্যার শাহাদাতের কি হবে। কে বলছে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন উনার কাছে চলে আসলো তলহা এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা দুজনে চলে আসলেন মক্কা শরীফে, যে মা, এটা তো একটা এমন ঘটনা ঘটে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনিও যখন চলে আসলেন মক্কা শরীফে, বলে এই যে উসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হলো, এটা প্ল্যান করছে কারা? বলে এই শিয়ারা প্ল্যান করছে। কোন জায়গা থেকে? বলে বসরা থেকে। তাহলে চলো বসরায় গিয়ে আমরা সিদ্ধান্ত নিব কি করব আমরা। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বসরায় গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনিও বসরায় গেলেন। এদিকে জুবাইর এবং তলহা রাদিয়াল্লাহু তাআলা তারাও বসরায় গেলেন। ওদিকে আমিরে মুয়াবিয়া দামেস্ক থেকে তিনিও বসরে আসলেন। সবাই একসাথে বসে মিটিং করলেন যে কি করা যায়, সামনে আমরা কি করব। এদিকে ওই যারা এই ঘটনাটা ঘটেছে, আব্দুল্লাহ ইবনে সাবাই গোষ্ঠী শিয়ারা, কারা? এই শিয়ারাও গেছে ওই জায়গায় একটা ফিতনা বাঁধানোর জন্য, দ্বন্দ্ব লাগানোর জন্য। সবাই মিলে সিদ্ধান্ত হলো রক্তপাত ছাড়াই, দ্বন্দ্ব কলহ মারামারি কাটাকাটি খুন খারাপি ছাড়াই সিদ্ধান্ত হলো যে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ হযরত আমির মুয়াবিয়া আলী রাদিয়াল্লাহু আনহু, তলহা জুবাইর রাদিয়াল্লাহু আনহু সবাই মিলে সিদ্ধান্ত নিল যে আলী রাদিয়াল্লাহু আনহু মদিনা শরীফে গিয়ে তিনি আগে উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার বিচার করবেন, বিচারের পরে তারপর আমরাই ওনার কাছে বায়াত নিব, উনি হবেন খলিফা। তাহলে একটা সমঝোতা হলো কিনা? কথা বলে না। এই বাবা, সমঝোতা হয়েছে কিনা? এই সমঝোতা রাতের বেলায় করে যার যার জায়গায় সবাই ঘুমাই পড়লো। আলী রাদিয়াল্লাহু আনহু ঘুমাই পড়লেন, মা আয়েশা ঘুমাই পড়লেন, আমির মুয়াবিয়া ঘুমাই পড়লেন, তলহা জুবাইররা ঘুমাই পড়লেন। কিন্তু বেজার কারা? শিয়ারা কইছে তাহলে তো আমরা মদিনা শরীফে গেলে তো আমাদের বিচার শুরু হবে, আমাদের কি হবে? বিচার তো শুরু হবে, আমরা তো পার পাবো না। তাহলে রাতের মতো ঘটনা একটা ঘটাইতে হবে। কি ঘটনা ঘটাবো? বলে আমরা সবাই তো ওরা ঘুমাবে, আমরা একটা পুলিশি করি আয়েশার উপর এবং আমির মুয়াবিয়ার উপর, আমরা একটা হামলা করি রাতের মধ্যে। রাতে যদি হামলা করি, স্বাভাবিকভাবে হামলা সবাই বলবে এটা করাইছে কে? আলী রাদিয়াল্লাহু আনহু। দ্বন্দ্বটা একটু কার সাথে? উনি খেলাফতে বসে গেছেন, উনার সাথে যদি দ্বন্দ্ব শাশুড়ি আর জামাই, বলেন না, শাশুড়ি আর আলী রাদিয়াল্লাহু আনহু জামাই, মা আয়েশা শাশুড়ি, রাসূলুল্লাহর স্ত্রীদের শাশুড়ি না? আল্লাহু আকবার বলেন। শাশুড়ি জামাই দ্বন্দ্ব হয়েছে, কোন রক্তপাত হয় নাই, দ্বন্দ্ব ছাড়াই হিসাব হয়ে গেছে। ওরা তো সহ্য হয় না, ওরা রাতের বেলা অতর্কিত হামলা করলো। পরের দিন সকালে তো মনে করছে কিরে আলী রাদিয়াল্লাহু আনহু আমাদের উপর হামলা করছে, লাগাও মারামারি শুরু হলো। মুসলমানের মধ্যে দ্বন্দ্ব কলহ করতে 10-20,000-20,000-এর মতো মানুষ মারা গেছে, শহীদ হয়ে গেছে। তলহা রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন, জুবাইর রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন, বড় বড় সাহাবীরা শহীদ হলো। দেখছেন মারামারি সফল। ওরা কি সফল? ওরা কিন্তু সফল হতে 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 এক পর্যায়ে হারে। এবার আরেকটা ঘটনা ঘটাই দিল। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন দামেস্কে গেছে, এদিকে এরা চিঠি লিখছে যে আপনাকে
গভর্নর পদ থেকে বাতিল করে দিয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা। মিথ্যা অভিযোগ দিয়েছে তৃতীয় পক্ষ, এই সাবাই গোষ্ঠী শিয়ারা। তখন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি ওদিকে খেপে গেলেন যে আমি কি করছি, আমি কি অন্যায় করছি, আমারে কেন বাদ দিল। উনি এবার আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে যুদ্ধ করার জন্য চলে আসছে। শুরু হলো সিফফিনের যুদ্ধ। দেখুন যুদ্ধ শুরু হলো, ওদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা এবং আমির মুআবিয়ার যুদ্ধ, এদিকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এবং জামাই শাশুড়ির যুদ্ধ। এই যে যুদ্ধগুলো লাগাচ্ছে কারা? তৃতীয় পক্ষ। বলেন কারা? এই শিয়ারা। এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের ব্যাপারে যারা দায়ী তারা তৃতীয় পক্ষ, এই ইয়াজিদ গোষ্ঠী দায়ী। কথা বলে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব কলহ এগুলো লাগাইছে এই ইয়াজিদ গোষ্ঠীরা। মনে রাখবেন আমাদেরকে সামনে পথ চলতে হবে। আমরা আর বাড়াবো না, 12টা বেজে গেছে, আমি আর সময় নিব না। আমি আপনাদেরকে মুলাক্কাস কয়েকটা কথা বলতে চাই। এই এলাকার মসজিদ আছে, যুবকরা নামাজি হবে। বলেন তারা কি হবে? আমাদের জন্য ফজরের নামাজ মিস না হয়। বলেন মুসল্লি চিনা যায় ফজরে, বন্ধু চিনা যায় বিপদে। মুসল্লি চিনা যায়, বন্ধু চিনা যায় বিপদের বন্ধু হচ্ছে আসল বন্ধু, আর ফজরের মুসল্লি হচ্ছে আসল মুসল্লি। মনে রাখবেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জুমার নামাজ পড়বেন, কাবলার জুমা পড়বেন, বাদার জুমা পড়বেন, আওয়াবিন নামাজ পড়বেন, এশাকের নামাজ পড়বেন, মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন, জিকির আজকার পড়বেন, এশার নামাজের পরে 100 বার দরুদ শরীফ পড়বেন। পড়বেন তো ইনশাআল্লাহ? কি পড়বেন তো ইনশাআল্লাহ? মুখে দাঁড়িয়ে রেখে দিবেন বাবা, মুখে দাঁড়িয়ে রেখে দিবেন। যুবকরা, তোমাদের জন্য জুমার নামাজ যেন মিস না হয়, 5 ওয়াক্ত নামাজ যেন মিস না হয়। 5 ওয়াক্ত নামাজ পড়বো, পড়বো না ইনশাআল্লাহ? সুদ খাবেন না, ঘুষ দিবেন না। সুদে 73টা গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহ নিজের মায়ের সাথে জিনা করা। আরো যারা বলেন নাউজুবিল্লাহ। কি বলেন? সুদ খাওয়া যাবে, ঘুষ দেওয়া যাবে। আর রাশি ওয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার, যে ঘুষ নেয়, ঘুষ দেয়, উভয় জাহান্নামী। সমাজের মধ্যে একটা ফাইল চলে না অফিসে ঘুষ ছাড়া। কথা বলেন না কেন? সমাজ থেকে সুদ ঘুষ উৎখাত করতে হবে। এগুলো ইহুদিদের চক্রান্ত। মিথ্যা বলবেন না, গীবত করবেন না, শিকায়াত করবেন না, হিংসা করবেন না। হিংসা মানুষের নেক আমলগুলো জ্বালায় পুড়ে সরকার করে দেয়। আগুন যেমন কাঠকে জ্বালায় দেয়, হিংসা মানুষের নেক আমলগুলোকে জ্বালায় দেয়। মাথায় একটা করে টুপি দিবেন, মুখে দাড়ি রাখবেন। দাড়ি এটা মুসলমানদের আলামত। বলেন দাড়ি মুসলমানের কি? বলেন দাড়ি মুসলমানের কি? রাসূল বলেছেন কাসরু শারিব ওয়া ফুলুহা, গোপকে খাড়া করো, দাড়িকে লম্বা করো। দাড়িকে লম্বা করবো, করবো না ইনশাআল্লাহ? কি করবো না ইনশাআল্লাহ? বাসায় পর্দা করবেন, পর্দা করা ফরজ। বলেন বাসায় কি করব? অনেক মা খালারা বেপর্দাগিরি, বেহায়াপন আছে, বেপর্দাগিরি থাকা যাবে না। পর্দা করবেন, পর্দা করা ফরজ। পর্দা করা কি? ছেলেদেরকে আটডুম বাগডুম ঘোড়ার ডিম সাজে ঢাক ঢোল সারাদিন বাজে, হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটো সিং, তারা মাঠে মারা ডিম, এগুলো শিখাবেন না। কোরআন শিক্ষা দিবেন, ছেলেদেরকে কোরআন শিক্ষা দিবেন, মা বোনদেরকে কোরআন শিক্ষা দিবেন। আপনাদের টার্গেট হবে পড়ব না মা স্কুলেতে হাট্টিমা টিম টিম, পড়ব মা গো মাদ্রাসাতে আলিফ লাম মিম। হাট্টিমা টিম টিম পড়াবো না, আলিফ লাম মিম পড়াবো। আল্লাহ নবী বলেছেন আল্লিমু আওলাদাকুম সালাসা খিসাল, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা বিষয় শিক্ষা দিবা। নাম্বার 1, 1 নম্বর হুব্বাল কোরআন, কোরআনের ভালোবাসা শিক্ষা দিবে। 2 নম্বর হুব্বান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর ভালোবাসা শিক্ষা দিবে। 3 নম্বর হুব্বা আহলিল বাইত, আহলে বাইতের ভালোবাসা শিক্ষা দিবে। আজকে আহলে বাইতের ভালোবাসা নাই। আহলে বাইতের কথা বললে আমাদেরকে শিয়া ট্যাগ লাগাই দেয়। কথা বলেন, আহলে বাইতের ভালোবাসা নাই। আশুরার আলোচনা নাই, কারবালার আলোচনা নাই। কারবালার আলোচনা অনেকে করতেই চায় না। কথা বলেন, বলে এগুলো করলে কি হবে? মনে রাখবেন আহলে বাইতকে যারা ভালোবাসবে, আমার রাসূল বলেন আমি তাদেরকে ভালোবাসবো। আর আমি রাসূল যাদেরকে ভালোবাসবো, আল্লাহ তাআলা তার জন্য, আল্লাহ তাআলাও তাকে ভালোবাসবেন। আল্লাহ এবং আল্লাহ রাসূল যাদেরকে ভালোবাসে তার ঠিকানা জান্নাত। আল্লাহু আকবার বলেন। আমাদের একটা সন্তানকে কমপক্ষে মাদ্রাসায় পড়াবেন, পড়াবেন তো ইনশাআল্লাহ? কি পড়াবেন তো ইনশাআল্লাহ? একটা সন্তানকে মাদ্রাসায় পড়বেন। হক্কানি ওলিয়া উলিয়ার দরবারে যাবেন, সোনাকান্দা, ফুরফুরা, সারসিনা, সতুরা, আরো আশপাশে যত ওলিয়া উলিয়া আছে, ওলিয়া উলিয়াদের দরবারে যাবেন। যাবেন তো ইনশাআল্লাহ? যাবেন তো ইনশাআল্লাহ? আমাদের পরিচয় আমরা কি শিয়া, খারেজি, আহলে হাদিস, লামাযাবি? আমাদের পরিচয় আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত। হ্যাঁ, মনে রাখবেন, মনে থাকবেন তো। একামতে হাইয়া আলাস সালার সময় দাঁড়াবেন। আয়াতুল কুরসি রাসূলুল্লাহ বলেছেন 5 ওয়াক্ত লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। কি মুখস্থ আছে না? আছে না? সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন,
সাইয়্যিদুল ইস্তিগফার, ইস্তিগফারের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম ইস্তিগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা। তিনবার করে বিসমিল্লাহ ছাড়াই ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রহমানুর রহিম, এটা পড়বেন, শেষ পর্যন্ত পড়বেন না, এগুলো পড়বেন, ৭০,০০০ ফেরেশতা আপনার জামিন আর জিম্মাদার হয়ে যাবে। রমজানে রোজা রাখবেন, বৃহস্পতিবার আর সোমবার রোজা রাখার চেষ্টা করবেন, স্বাস্থ্য ভালো থাকবে। কিবার? বৃহস্পতিবার আর সোমবার। সোমবার নবীর জন্মদিন, সোমবার নবীর কি, আর বৃহস্পতিবার মানুষের আমার নাম আল্লাহর দরবারে পেশ করা হয়। এই দুটা দিন রোজা রাখার চেষ্টা করবেন, করবেন তো ইনশাআল্লাহ। এ বাবা, মরে গেলে সব পরে রবি, মরে গেলে সব পরে রবে, সব পরে রবি, সব পরে রবি, কিছুই যাবে না। স্বর্ণের মধ্যে যেমন ক্যাটাগরি আছে, 18 ক্যারেট, 21 ক্যারেট, 22 ক্যারেট, মুমিনদের মধ্যে এরকম ক্যারেট আছে। 18 ক্যারেট মুমিন আছে না, এরকম 21 ক্যারেট আছে, 22 ক্যারেট। যে যত ইমানটা মজবুত হবে তার ইমানের মধ্যে তত নূর চমকাবে। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। সমাজের মধ্যে এখন তালাক বেড়ে গেছে, তালাক। আমাদের কাছে যে কত ফতোয়া আছে তালাক, ঠুনকো কথায় খালি তালাক দেয়, বউরে পিটায়, তালাক দেয়। কথা বলেন, পরকীয়া সমাজের মধ্যে বেড়ে গেছে। কথা বলেন, কি বলেন? স্ত্রীরা এখন পরকীয়া করে অন্য পুরুষদের সাথে, নিজের স্বামীকে ভালোবাসতে চায় না। একটু এদিক সেদিক হলে বলে আমার তালাক দিয়ে দাও। কথা বলে না কেন? হ্যাঁ, কথা বলেন। তালাকের রেট অনেক বেশি। প্রথম আলোর রিপোর্টে বলছেন প্রতিদিনে নারায়ণগঞ্জে 30টা করে মেয়ে তালাক প্রাপ্ত হয়। ঢাকায় 27 জন, নারায়ণগঞ্জে 30 জন। আপনাদের এলাকায় যে কত হয় আল্লাহ ভালো জানে। এমনিতে এলাকায় মানুষ বিদেশি থাকে, কে থাকে? যে এলাকায় মানুষ বিদেশি বেশি থাকে, স্ত্রী রেখে যায় না, স্ত্রী তখন এদিক সেদিক উল্টাপাল্টা করে। কথা বলেন, জোরে বলেন, এগুলো করবেন না। আল্লাহ রসুল বলছেন, আমি যদি কাউকে অনুমতি দিতাম কারো পায়ে সেজদা করার, তাহলে স্ত্রীদেরকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। এই অনুমতিটা দেয় না, মানুষ মানুষের জন্য সেজদা করতে পারে না। এই কপালটা একমাত্র কার জন্য? নাকি কোনো মাজারের জন্য? অনেক ভণ্ড পীর আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লিবাস নাই, পোশাক নাই, সিরত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই, আছে মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, নাচানাচি, আলাপালি, লাফালাফি। গানের মজলিস দিলে হাজার হাজার মানুষ হয়, মাহফিলে মানুষ আসতে চায় না। মনে রাখবেন, গান শুনলে, গানের মজলিসে বসা মুনাফিকি, গান শুনে নাচানাচি করা, ফালাফালি করা, ঈমান হারা হওয়ার সম্ভাবনা। বউ থাকলে বউ তালাক হওয়ার সম্ভাবনা। নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত ভণ্ডদের কাছে যাবেন না। আজকের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, এগুলো খাওয়ার কারণে। কথা বলেন, এগুলো এখন সহজে পাওয়া যায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন। আরো যারা বলেন আমিন। আমি স্ত্রীদেরকে বলবো, আমার মা বোনদেরকে বলবো, স্ত্রীরা স্বামীর খেদমত করবে। স্বামীর কি করবে? খেদমত করবে, খেদমত করবে। স্ত্রী স্বামীর পক্ষ থেকে তার ইজ্জত আবরুর একটা হেফাজত। স্বামী চলে গেছে বিদেশে, ওই এদিকে বেপরদাগিরি, বেহায়াপনা চলে, আরেকজনের সাথে মোবাইলে কথা বলে। আছে না এরকম? এ বাবা, এগুলো করা যাবে? আবার এমন আছে শ্বশুর শাশুড়ির খেদমত করে না, আছে না নাই? আর বিদেশে যারা থাকে এরা অনেক সময় মা বাবারে বিশ্বাস করে না। স্বামী তো মা বাবারে বিশ্বাস করার কথা, অথচ স্ত্রীকে বিশ্বাস করে, আর স্ত্রী বিশ্বাসঘাতকতার কথা। তার নামে ব্যাংক অ্যাকাউন্ট দেয়, তার নামে টাকা পাঠায়। এই টাকা সে সব দেয়, শ্বশুর শাশুড়িকে দেয় না, নিজের মা বাবারে পাঠায় দেয়। এই টাকা দিয়ে অন্য কিছু করে। আসলে স্বামী এসে দেখে 5 বছর পর 6 বছরে যত টাকা দিছে নিজের মা বাবারে দেয় নাই, দিছে সেই বাপের বাড়িতে। নিজের মা বাবাকে, নিজের মা বাবারে বলে আব্বু আম্মু, আর শ্বশুর শাশুড়িরে বুড়া বুড়ি বলে তাদেরকে গালিগুলাজ করে, তাদের সাথে খারাপ ব্যবহার করে। অথচ আপনার সন্তান এত কষ্ট করে লালন পালন করে বিদেশে পাঠাইছেন, কলিজার টুকরা সন্তানটা, আহারে, এই সন্তানের কামাই খেতে পারে না অনেক মা বাবা। পাঠাইলো বিদেশে, চাকরি হইতে হইতে 2-3 বছর হইতে হইতে দেখবেন মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এসে শুধু চোখের পানি ছেড়ে কান্না করা ছাড়া আর কিছুই থাকে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আর স্বামী যারা আছেন, ঠুনকো কথায় তালাক দিবেন না। স্ত্রীকে মহব্বত করবেন, স্ত্রীকে আদর করবেন, তাদেরকে মারবেন না। অনেক আছে পাষাণ স্বামী, একটু কথায় কথায় তাদেরকে মারপিট করে। যৌতুক নেয়, যৌতুক খাওয়া হারাম। বলেন যৌতুক নেওয়া কি? সব পায়খানা যেমন হারাম, যৌতুক নেওয়া তেমন হারাম।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি কিন্তু বাতিলের কাছে মাথা নত করেন নাই, এজিদের কাছে মাথা নত করছে। শির দেখা নাহি দেখা আমামা, আশুরার শিক্ষা, কারবালার শিক্ষা। আমরা কখনো জালেমের কাছে মাথা নত করব না, বাতিলের কাছে মাথা নত করব না। আমরা হক এবং হক্কানিয়াতের উপর টিকে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন।